শুভ সন্ধ্যা। আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এইমাত্র সিলেট ২ বিশ্বনাথ ওসমানীনগর আসন এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে উপস্থিত হয়েছেন একজন আইনজীবী, শিক্ষানুরাগী, সমাজসেবী। আমরা কে এসেছেন তার সম্পর্কে একটু জানবো এবং তিনি এই সিলেট ২ আসনে তার পরিকল্পনা নিয়ে আসলে আমরা একটু তার বক্তব্যটা শুনবো। তো আমাদের যে এই বৈষম্য বিরোধী আন্দোলন, আমাদের এনসিপি যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করে, এইটা রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য ছিল। পরিবারতন্ত্র দেখছেন আপনারা যে রাজনীতিটা বাংলাদেশের কিছু পরিবার এবং কিছু পেশি শক্তির কাছে জিম্মি হয়ে গেছিল। এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এনসিপি সংগঠিত হয়ে একটা সাকসেসফুল আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে যে সংগঠন ঘটিয়েছে, আমরা অতি অল্প সময়ের মধ্যেই আমরা ইলেকশন দেখেছেন। আমরা এনাফ টাইম পাই নাই, কিন্তু যতটুকু সম্ভব আমরা আমাদের সংগঠিত করার চেষ্টা করেছি। সারা বাংলাদেশে আপনারা দেখছেন 1500 এমপি ক্যান্ডিডেট। এখান থেকেই বোঝা যায় যে সংগঠনের জনপ্রিয়তা কতটুকু। আমি আশা করতেছি অদূর ভবিষ্যতে বাংলাদেশে এনসিপি একটি ডমিনেন্ট পলিটিক্যাল পার্টি হবে। আমাদের মেইন যে এইম হবে দূরীকরণ। সমাজে যাদের যোগ্যতা আছে, যাদের মেধা আছে, তারাই নেতৃত্ব দিবে। কোনো পরিবারতন্ত্র হবে না, এমনকি কোনো প্রাইম মিনিস্টারের ছেলে প্রাইম মিনিস্টার হবে না। আমাদের দলের যে নীতিটা হলো, যার যোগ্যতা আছে সেই শুধু ক্ষমতায় আসবে, সেই প্রশাসনে আসবে। এবং এর লক্ষ্যে যেটা আমরা করব, সমাজ থেকে এই গণতন্ত্র পুনরুদ্ধার, নারী উন্নয়ন, যুব উন্নয়ন সহ গণতন্ত্রের এই যে গতিশীল করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছি। আপনারা জানেন যে কেন্দ্রীয়ভাবে আমাদের ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা কনস্টিটিউশন সংস্কার করব। অন্যান্য সংগঠনও যাতে রাজনীতি করতে পারে, পজিটিভ রাজনীতি করার জন্য যদি আমরা ক্ষমতায় যাই, আমরা অনুদান দিব। যাতে আমি সিলেট ২ আসনে আমি ক্যান্ডিডেট, এখন পর্যন্ত এটা ডিক্লেয়ার হয় নাই। আমি ক্যান্ডিডেট হই অথবা না হই সেটা ম্যাটার না, ম্যাটার হবে যে আমাদের দলকে সংগঠিত করা, নারী উন্নয়ন, যুব উন্নয়ন এর লক্ষ্যে কাজ করা, আমাদের সিলেটের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা, তন্ত্রকে শক্তিশালী করার জন্য ইভেন বিরোধী দলকেও আমরা অনুপ্রাণিত করব, আমরা উৎসাহিত করব, অনুদান দিব। এবং আমাদের একটা দক্ষ শ্রমিক, আমি বিদেশ থেকে এসেছি, আমি আমার অভিজ্ঞতা নিয়ে এসেছি, আমাদের দক্ষ শ্রমিক বিদেশে কীভাবে রপ্তানি করা যায় সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য হলো যে বিশ্বনাথ এবং ওসমানীনগরে একটা কারিগরি কলেজ প্রথমে এবং ভবিষ্যতে কারিগরি বিশ্ববিদ্যালয় করব, যাতে এখান থেকে দক্ষ শ্রমিক আমরা উৎপাদন করে রপ্তানি করতে পারি বহির্বিশ্বে। এবং আমাদের যাতে এই যে যুবকরা বিজনেস করতে পারে, ঋণমুক্ত, সুদমুক্ত ঋণ তাদেরকে দিতে পারি এবং বিজনেসের আইডিয়া দিতে পারি, ডেভেলপ করতে পারি, এই লক্ষ্যে আমি কাজ করব। দেখেন, অনেকেই সংসদ নির্বাচনে ক্যান্ডিডেট হচ্ছে, বলতেছে যে সে তার এলাকায় কাজ করবে। শুধু এলাকায় কাজ করা কি একজন এমপির কাজ? এমপির কাজ হলো আপনার সংবিধান সংশোধন করা, সংবিধান নিয়ে কথাবার্তা বলা, আইন প্রণয়ন করা। এবং এলাকার কাজ তো একজন কনস্ট্রাক্টরও করতে পারে, কিন্তু এলাকার কাজটাও একটা কাজ, এটা একটা অংশ। কিন্তু আপনারা দেখবেন যে কারো অথচ সে তার বাপের কথা বলতেছে, স্বামীর কথা বলতেছে, এইভাবে পলিটিক্সটা চলতেছে। এইটার পরিবর্তন করার জন্যই আমরা এখানে এসেছি। আপনার সম্পর্কে যদি একটু বলতেন। আমি বিশ্বনাথের কামালপুর আমার জন্মগ্রহণ করেছি, সেখানে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। হাই স্কুল রামসুন্দর হাই স্কুলে আমি এসএসসি পরীক্ষা ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম এবং এইচএসসিও আমি এমসি কলেজ থেকে, সুনামধন্য এমসি কলেজ থেকে পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি। আমি ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছি। ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড থেকে এলএলএম করেছি। ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি থেকে সলিসিটার কোর্স এবং লিঙ্কন সিন থেকে আমি ব্যারিস্টারি কমপ্লিট করে লন্ডনে ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছি। যদিও আমি লন্ডনে প্র্যাকটিস করতেছি, কিন্তু আমি সবসময় বিশ্বনাথে আসি, বিভিন্ন চ্যারিটিমূলক কর্মকাণ্ড করি। আপনারা যারা আছেন সবসময় আপনারা দেখেছেন আমরা চ্যারিটিমূলক কর্মকাণ্ড সবসময় অব্যাহত রাখবো এবং আমাদের করার জন্য আমরা এখানে এসেছি। কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই, সবাই আমরা ভাই হিসাবে পলিটিক্স করব এবং ভেদাভেদ ভুলে হিংসা রাজনীতি পরিহার করে আমরা একটা পজিটিভ সমাজ গঠন করার জন্য আমরা এই লক্ষ্যে আমার কাজ করার প্রতিশ্রুতি। আপনি তো এনসিপির বিশ্বনাথ এবং সিলেট ২ আসনের প্রার্থী,
আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আপনার দলের চেয়ারম্যান মহাসচিব আপনার জন্য মাঠে কি আসবেন? আমি অবশ্যই আশা করব যে তারা আমাদের চেয়ারম্যান মহাসচিব ওরা আসবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে নামবেন এখানে। আমাদের এই এলাকাটা আমরা আশা করতেছি এখানে একটা ভালো কিছু অ্যাচিভ করব। কিন্তু আমি যেটা বলতেছি আমাদের পলিটিক্সটাই হবে পজিটিভ পলিটিক্স, কোনো হিংসা বিদ্বেষ নাই। আমরা কি করব, কি করতে পারবো, আমি কোথা থেকে এসেছি, আমি সিলেটি ভাষায় কথা বলতে পারবো কিনা, মানুষ আমার সাথে দেখা করতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিনা, এই ধরনের যে আমার যে ভিশন, এই ভিশনটা আমরা তুলে ধরবো। এবং এনসিপিরও একটা ভিশন আছে, সেই ভিশন নিয়ে আমরা কাজ করব যাতে এনসিপি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে। এবারই আমরা সরকার হয়তো গঠন করতে পারতাম, বিপ্লবী সরকার যদি গঠন করতে পারতাম, যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারতাম। আপনারা জানেন একটা দল শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে দেয় নাই, কারণ তারা চায় নাই যে বিপ্লবী সরকার গঠন হোক। বিপ্লবী সরকার গঠিত হলে 5 বছর ক্ষমতায় থাকতো। এই যে কুইক ক্ষমতায় যাওয়ার একটা পায়তারা, এর কারণে আমরা আমাদের এই যে সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাই নাই। কিন্তু উইদিন 3 ইয়ার্স আমরা আশা করতেছি যে আমরা সংঘবদ্ধ সারা বাংলাদেশে, আমাদের মেসেজটা হবে সারা বাংলাদেশে যে যারা ছাত্র আছে তাদেরকে অনুদান দেয়া, যারা বিজনেস করতে চাচ্ছে তাদেরকে অনুদান দেয়া এবং উদ্যোক্তা সৃষ্টি করা, বিজনেসে কমিউনিটি সৃষ্টি করা, নারী উন্নয়ন করা, দক্ষ শ্রমশক্তি। আমাদের সিলেটের মানুষ বহির্বিশ্বে যায়, গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে। তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে এখানে তৈরি করে বিদেশে পাঠাতে পারলে আমরা মনে করি আমাদের এই এলাকার, হ্যাঁ, দেশের জন্য মঙ্গল, আমাদের এলাকার জন্য মঙ্গল। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হইল যে সিলেট 2 আসন থেকে আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে একজন ক্যান্ডিডেট হয়ে গেছেন এবং এনসিপি তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এই বিষয়টা কিরকম, বা এই বিষয়টা আমি যতটুকু জানি যে সিলেট 2 আসন থেকে এখনো এনসিপি কোনো প্রার্থীকে ঘোষণা করে নাই। এটা আপনারা পাবলিশ করতে পারেন। যদি এনসিপি কাউকে ঘোষণা করে এবং নমিনেশন দেয়, আমরা সবাই কাজ করব। আমাদের কাজ হলো যে সংগঠনকে সংগঠিত করা। আমি দেখেন, ইলিয়াস আলী ছিলেন একজন রাজনীতিবিদ, আমাদের সিলেটের একজন জনপ্রিয় নেতা। সর্বোপরি তিনি কাজ করেছেন, বিশ্বনাথের উন্নয়নের জন্য কাজ করেছেন। এখন আমাদের কি দরকার? আমাদের কি দরকার যে এই যে আমরা এখন নিব, নাকি আমরা তার যে স্থলাভিষিক্ত আরেকজন হতে পারবে, যিনি কাজ করতে পারবে, যার কাজের যোগ্যতা আছে, যার মেধা আছে, তাকে নির্বাচিত করব। এইটা আমরা চিন্তা করার বিষয়। এখন আমরা যদি ইমোশনালি ডিসিশন নেই তাহলে বিশ্বনাথ এবং উসমানীনগরের জন্য এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। অবশ্যই তাদের যে প্রার্থী দিয়েছে বিএনপি আমরা সম্মান করি এবং তারা তাদের যোগ্যতা দিয়েই তারা প্রমাণ করবে। জনগণ তাদেরকে ভোট দিলে তারা নির্বাচিত হবে। আমরাও আমাদের পজিটিভ যে ভিশন, এইটা আমরা তুলে ধরবো জনগণের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম ব্যারিস্টার এম আব্দুল শহীদ। তিনি এইমাত্র লন্ডন থেকে কিছুক্ষণ আগে তারপর লোকাল ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেছেন। আশা করছি আপনারা তার কথা শুনেছেন এবং সিলেট 2 আসনে তিনি তার যে প্রত্যাশা, প্রতিশ্রুতি সবকিছু ব্যক্ত করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।